এক দুঃখী মেয়ের মাকে লেখা চিঠি। শ্রীচরণে সুমা, কেমন আছো? চিঠি পেয়ে চমকে যাবি, খুব জানি, কারণ তোমার সঙ্গে রোজ কথা হয়। তাহলে আবার চিঠির প্রয়োজন কেন, তাও এই ইন্টারনেটের যুগে? এই বছরে অনেক কথা লুকিয়ে গেছে তোমায়, সেই কথাগুলো বলবো বলেই আজ আমার এই চিঠি। তোমার জামাই তমাল অদ্ভুত ছিল জানো, সম্পূর্ণ বিপরীত এক মানুষ আমার থেকে। বিয়ের সময় মনে হয় যেন মুখোশ পড়েছিল, কিন্তু এই 5 বছরে একটু একটু করে পুরোটাই খুলে গেছে। কি নিষ্ঠুর, কি অমানবিক সেই রূপ! আমার বিয়ে নিয়ে তোমার খুব চিন্তা ছিল, তাই না মা? আমি দেখতে সুন্দর নই, তারপর বিশেষ কোনো গুণও ছিল না আমার মধ্যে। তোমার অগুণী মেয়েকে একজন খুব ভালোবাসতে চেয়েছিল, ভালোবেসেও ছিল জানো। শুধু তোমার সম্মান, তোমার পরিবারের কথা ভেবে তাকে সরে যেতে হয়েছে, আর আমাকে বরণ করতে হয়েছে এক অজানা অনিশ্চিত ভবিষ্যৎকে। অবশ্য কে জানবে বলো, কার কপালে কি লেখা আছে? তমাল দেখতে শুনতে ভালো, চাকরি করে, নিজের বাড়ি। এত ভালো সম্বন্ধ হাতছাড়া করা কি সম্ভব? তুমিও করনি মা, কিন্তু আমি প্রথম থেকেই ভাবতাম অত বড় লোকের আমার মতো মেয়েকে পছন্দ হলো কি করে। কিন্তু আমার বিয়েতে আমার মতামত কেউ জানতে চায়নি বলো। যাক, বিয়ে তো হলো। বিয়ের দিন 15 পর থেকেই তমাল অদ্ভুত আচরণ করত। আমার রান্না বান্না, ঘর গোছানো সবটাই নাকি বিচ্ছিরি। আমাকে উঠতে বসতে কথা শোনানো হতো। তুমি জানতে না মা, একবার আমার লেখা একটা কবিতা বেরিয়েছিল ম্যাগাজিনে। ওই পেপারটা কত যত্নে রেখেছিলাম। তমালকে প্রথম যেদিন দেখায় সেদিনও বলেছিল, প্রেমের কবিতা, প্রেমিককে নিয়ে লেখা, নষ্ট মেয়ে কোথাকার। পকেট থেকে দেশলাই বার করে জ্বালিয়ে দিয়েছিল কাগজটা। কিছুই বলিনি আমি। আমার জন্মদিনে দিন ওর অফিস যাওয়ার জামা ইস্ত্রি হয়নি বলে বড় মিস্ত্রি চেপে দিয়েছিল আমার হাতে। এত কিছু পরও তোমাকে কিছু বলিনি মা, কারণ অনেক কষ্টে আমার বিয়ে দিয়ে লোকের কাছে নিজের মুখ রেখেছ। তারপর এইসব কথা শুনলে বোধহয় বাঁচতে না আর। ফিরে যেতে পারতাম তোমার কাছে, কিন্তু তাতে আবার বোঝা ঘাড়ে এসে চাপতো তোমার। তাই আর দুশ্চিন্তা বাড়াতে যায়নি তোমার ঘরে। তুমি তো জানো, খারাপ হোক বা ভালো, সব পরিবেশের সঙ্গেই মোটামুটি মানিয়ে চলতে পারি আমি। মেনে নিয়েছিলাম সবটাই আমার ভাগ্য বলে। কিন্তু একদিন খবর পেলাম আমি মা হতে চলেছি। এই প্রথম শাশুড়ির মুখে হাসি দেখলাম। অবশ্য তোমার আর ওর মা জানিয়ে দিল যেন আমি ছেলে নিয়ে ঘরে ঢুকি। কি বলবো মা, এই মূর্খ লোকগুলোর কথায় কিছু বলতে পারিনি। হাসি পেয়েছিল আমার, কিন্তু
এরা যেদিন হাত বাড়ালো আমার সন্তানের দিকে, সেদিন আমি চুপ থাকতে পারিনি। আমাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল আমার সন্তানের লিঙ্গ নির্ধারণের জন্য, এবং সেই সন্তান যদি কন্যা হয় তাহলে তাকে সঙ্গে সঙ্গে সরিয়ে দেওয়া হবে। নার্সের মুখে এ কথা শুনে আমি আর থাকতে পারিনি মা, আমি পালিয়ে এসেছি। এখন আমি সমুদ্রের সামনে দাঁড়িয়ে সব কষ্ট, মায়া, যন্ত্রণা পিছনে ফেলে যদি নিজের সন্তানকে মানুষ করার সাহস জোগাড় করতে পারি, তাহলে আবার ফিরে যাব তোমার কাছে। আর যদি না পারি, তাহলে সমুদ্র তো রইলই আমার জন্য। শুনেছি সমুদ্র কিছুই নেয় না, সবই ফিরিয়ে দেয়। আশা করি ভালো থাকবে। ইতি, তোমার মেয়ে তিতাস।